স্টুডেন্টস, আজকে অনেকদিন পরে ভিডিওটা আসছে। যারা দেখো তাদের জন্য বলি, যারা প্রায় দেখছো দুঃখিত, কারণ একটু নানান অসুস্থ সুস্থ এদিক ওদিক বেড়াতে গেছিলাম। দুটো চারটে ভিডিও হয়তো তোমরা পাওনি। আজ থেকে আবার রেগুলার ভিডিও আসবে। তোমরা যারা দেখো তাদের এতদিন ধরে ওয়েট করেছিলে, তাদের অনেক ধন্যবাদ। আজকে আমরা শিখবো, জানো আমরা আগে ন্যারেশন সবে শুরু করেছিলাম, ন্যারেশনের টেন্স ওয়াইজ শেখা আছে। যেহেতু অনেকটা দিন হয়ে গেছে, মাঝখানে দুটো দুটো পুজো গেছে বড়, তোমাদের হয়তো মনে নেই। তোমরা একটু পারলে পুরোনো ভিডিওগুলো একটু ভালো করে দেখে নাও, তাহলে একটু ওটা রেগুলার না হলে এই ভিডিওটা হঠাৎ করে দেখলে কিন্তু একদম গুলিয়ে যাবে। পুরোনো ভিডিওগুলো দেখে তারপরে এই ভিডিওটা দেখবা। আজকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তোমরা জানো ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্নবোধক বাক্য, যে বাক্য শেষে জিজ্ঞাসা চিহ্ন থাকে এবং একটা প্রশ্ন থাকে বাংলায়। এরকমই হয় প্রশ্নবোধক বাক্য। এখন এই প্রশ্নবোধক বাক্য যদি কোনো থাকে, তার ন্যারেশন কিভাবে হবে? রিপোর্টেড স্পিচটি যদি প্রশ্নবোধক হয়, তাহলে তার ন্যারেশন কিভাবে হবে? এর দুটো ফরম্যাট আছে। আমরা প্রথম ফরম্যাটটা এই ভিডিওটা শিখবো, পরবর্তী ফরম্যাটটা আর একটা ভিডিও শিখবো। প্রথম ফরম্যাটটা আছে ডব্লিউএইচ ওয়ার্ড না থাকলে। ডব্লিউএইচ ওয়ার্ড না থাকলে, এইবার তোমাদের প্রশ্ন হতে পারে, এ প্রশ্ন ডব্লিউএইচ ওয়ার্ড না দিয়ে প্রশ্ন হয় কি করে? দেখো, দু ধরনের ইন্টারোগেটিভ হয়। একটা হচ্ছে, আমি বাংলায় লিখি তোমরা বুঝবে, আহ, তুমি কি খাবে, একটা আছে। আর তুমি কি খাবে। দেখো, দুটো কিন্তু একই। আমি বাংলাটা প্রথমে কয় হস্যি দিয়েছি, বাংলা শেখা হয়ে যাচ্ছে, কিছু মনে করো না। পরেরটা কয় দীর্ঘ দিয়েছি। কয় হস্যিকারে কি মানে তুমি কি খাবে, তুমি হ্যাঁ বা নাতে উত্তরটা আসবে। এর উত্তরটা আসবে হ্যাঁ বা নাতে। আর তুমি কি খাবে, তুমি কি খাবে, এর উত্তরটা আসবে তুমি যা খেতে চাও, ভাত ডাল, সেটা আসবে, মানে একটা প্রপার উত্তর আসবে। তাহলে এই দুটো ফরম্যাট হয় কোশ্চেনে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে। তাহলে এইটা যখন হবে তুমি কি খাবে, তাহলে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু হতে পারে, হোয়াট উইল ইউ ইট। এটা দেখো ডব্লিউএস ওয়ার্ড দিয়ে বাক্য শুরু হয়েছে। আর তুমি কি খাবে, তাহলে উইল ইউ ইট। উইল ইউ ইট, এটা তোমরা জানো, যারা টেন্স শিখেছো বা আগেও আমি শিখিয়েছি, জানো। তুমি কি খাবে, উইল ইউ ইট। দেখো দুটো ফরম্যাট, একটা ফরম্যাটে একটা ডব্লিউএস ওয়ার্ড আছে, আর একটা ফরম্যাটে ডব্লিউএস ওয়ার্ড নেই। আমরা আজকে ডব্লিউএস ওয়ার্ড যদি না থাকে, রিপোর্টেড স্পেসের মধ্যে যদি এরকম ডব্লিউএস ওয়ার্ড না থাকে, তাহলে সেটা কিভাবে ন্যারেশন হয় সেটা শিখবো। পরবর্তী একটা ভিডিওতে ডব্লিউএস ওয়ার্ড থাকলে কিভাবে ন্যারেশন হয় সেটা শিখবো। আশা করি ফরম্যাটটা বোঝা গেল। আর বাংলায় পক্ষে শেখানো, কয় শিকারে কি দিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, তার উত্তর হবে হ্যাঁ বা না। আর কয় দীপিকা দিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে তার উত্তর একটা প্রপার উত্তর আসবে, যার উত্তরটা হ্যাঁ বা না দিয়ে দেওয়া যাবে না। আশা করি বাংলা ইংরাজি একটু শিখলাম, ইন্টারোগেটিভের একটা প্রসঙ্গ বুঝলাম। এইবার আমি একটা ডব্লিউএস ওয়ার্ড না থাকলে কেমন হয় সেটা একটা উদাহরণ আমি লিখি। উদাহরণ লিখে শিখে খুব সহজে শিখতে পারবো। ধরো, রাম সেইড টু হার, রাম তাকে বললো, কমা কোটেশন, হ্যাভ ইউ হ্যাভ ইউ লস্ট মাই পেন। হ্যাভ ইউ লস্ট মাই পেন, জিজ্ঞাসা চিহ্ন। দেখো, এখানে কোনো ডব্লিউএস ওয়ার্ড নেই। তুমি কি আমার পেনটা হারিয়েছো, রাম তাকে মেয়েটাকে বললো, তুমি কি আমার পেনটা হারিয়েছো। তাহলে এখানে ডব্লিউএস ওয়ার্ড নেই এবং প্রশ্ন হয়েছে, দেখো অক্সিলারি ভার্ব সাবজেক্ট লাগে গেছে, আর সবচেয়ে বড় কথা, ইন্টারোগেটিভ মার্ক তো অলরেডি শেষে আছে। আমরা বুঝে গেলাম এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমরা এটাও বুঝে গেলাম এখানে ডব্লিউএস ওয়ার্ড নেই। তাহলে ডব্লিউএস ওয়ার্ড না থাকলে যে ফরম্যাটে করতে হয় সেটা করবো। তাহলে আমি আগে গঠনটা দেখে নেই, গঠনটা একটু হাইলাইট করেই দেখি ব্ল্যাকে। দেখো, গঠন কি হবে, এরকম ধরনের কোনো বাক্য থাকলে সাবজেক্ট যেটা বসে তো বসেই, এতদিন আমরা সেইট সেইট টু উঠে গিয়ে টোল্ড এই ধরনের করেছি। এতদিন ধরে আমরা যা করেছি সেইট সেইট টু উঠে গিয়ে টোল্ড। আর ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অ্যাডভাইস, অর্ডার, রিকোয়েস্ট এইসব শিখেছি। এবার আমরা শিখবো, যেহেতু এটা প্রশ্ন হচ্ছে, এজন্য সেইট বা সেইট টু উঠে যেয়ে হয়ে যাবে আস্কড, পয়েন্ট টু বি নোটেড। তারপরে অবজেক্ট যেটা আছে অবজেক্ট বসবে। তাহলে সেইট বা সেইট টু ইন্টারোগেটিভ সেন্টেন্সের সেইট বা সেইট টু উঠে গিয়ে কি হবে, আস্কড হবে। এবার দেখো, এবার যেহেতু এখানে ডব্লিউএস ওয়ার্ড নেই এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স, কমা কোটেশন উঠে গিয়ে এতদিন আমরা কি বসাতাম,
আমরা নর্মালি টেন্সে দ্যাট বসাতাম আর ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা টু বসাতাম। আশা করি মনে আছে পুরোনো ভিডিওগুলো, এই জন্য বারবার বলছি একটু ঝালিয়ে নাও। যাই হোক, এবার যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং এখানে ডব্লিউএস ওয়ার্ড নেই, ডব্লিউএস ওয়ার্ড না থাকলে লিঙ্কার হিসেবে বসবে ইফ বা হুয়েদার। ইফ বা হুয়েদার দুটোর মানেই একই, যদি বা কি না। দুটোর মানেই একই, যদি বা কি না। মানে এমন না যে এইরকম হলে এটা হবে, এরকম হলে এটা হবে, এমন না। তুমি সব ক্ষেত্রে ইফও দিতে পারো, সব ক্ষেত্রে ওয়েদারও দিতে পারো। দুটো ওয়ার্ডের মানেই এক, এই জন্য যে কোনো একটা তুমি ইউজ করতেই পারো। তারপরে তাহলে লিঙ্কার হয়ে গেল। এবার কি হবে, এবার রিপোর্টেড যে স্পিচ, এই যে রিপোর্টেড স্পিচ, এই স্পিচের যে সাবজেক্ট, সেই সাবজেক্ট বসবে এখানে কিন্তু। তারপরে অক্সিলারি ভার্ব বসবে। এখানে প্রশ্ন ছিল বলে অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে ছিল, কিন্তু এখানে ন্যারেশনে কোনোদিন রিপোর্টেড, যখনই ইনডিরেক্ট ন্যারেশন হয়ে যায়, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট, রিপোর্টেড স্পিচটা কিন্তু আর প্রশ্ন থাকবে না, সব সময় রিপোর্টেড স্পিচ নর্মাল অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাবে। এখানে ডব্লিউএইচ ওয়ার্ড, তো সরি, অক্সিলারি ভার্বটা দেখো সাবজেক্টের আগে ছিল, সাবজেক্টের আগে ছিল, এখন সেটা সাবজেক্টের পরে যাবে এবং টেন্স অনুযায়ী যে পরিবর্তন হয় সেটা তো হবেই, আমরা আগেই শিখেছি। তারপরে ভার্ব যেটা আছে সেটা ভার্ব বসবে। ভার্ব তো অবশ্যই আহ, যে কোনো টেন্সে হতে পারে, এই জন্য আমি ভি1 ভি2 ভি3 কিছু দিলাম না, যাই হোক ভার্ব বসবে। তারপরে যদি এই ভার্বের কোনো অবজেক্ট থাকে সেই অবজেক্টটাও বসবে, তারপরে ফুল স্টপ। এইটা ভালো করে দেখে রাখো, এখানে কিন্তু জিজ্ঞাসা চিহ্ন হবে না, ফুল স্টপ হবে। আশা করি একটু বোঝা গেল। তাহলে আমরা এটা করি না, এটা উদাহরণ যখনই করব তখনই এটা সিম্পল হয়ে যাবে। কিভাবে হবে, তাহলে প্রথমে সাবজেক্ট কে আছে, রাম আছে, রাম লিখলাম। সেই টু থেকে কি হবে, আস্কড। একদম মানে মাথায় ঢুকিয়ে নাও, ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে শেষে জিজ্ঞাসা চিহ্ন থাকলে এটা আর টোল্ড বা সেই হবে না, এটা হয়ে যাবে আস্কড। তারপরে অবজেক্ট কি আছে, হার, তাহলে রাম আস্কড হার, রাম তাকে জিজ্ঞাসা করলো। কমা কোটেশন, এখানে ডব্লিউএস ওয়ার্ড না থাকলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে কমা কোটেশন উঠে গিয়ে কি বসে, ইফ বা ওয়েদার। আমি বাবা ওয়েদার বানানো একটা ই দিতে গিয়ে এ দেবো কি দেবো, আমি ভুল করার ইচ্ছা নেই, যারা পারবে তারা সঠিকটা দেবে। বলছি না যে এটা দিও না, কিন্তু যে কোনো একটা যেহেতু দেওয়া যাবে, আমি ইফটাই প্রিপেয়ার করলাম। আক্সটার ইফ। এবার সাবজেক্ট কে, ইউ হ্যাভ ইউ লস্ট মাই পেন। এখানে সাবজেক্ট তো অবশ্যই আমরা ইউ জানি, তাহলে রাম তাকে বলছে তুমি কি আমার পেন হারিয়েছো, তাহলে তুমি মানে কে, কাকে বলছে, তাকে বলছে, তাহলে এখানে হবে সি। এই তুমি মানে অ্যাকচুয়ালি সি। এবার এটা কোন টেন্সে আছে, হ্যাভ ইউ লস্ট, এটা তোমরা জানো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ন্যারেশনে কোন টেন্স হয়, ইনডিরেক্টে। তোমরা টেন্সে সব শিখেছো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যায়। তাহলে সি কি হবে, হ্যাড হবে। সি হ্যাড, ভি3 লস্ট, লস্টই থাকবে। মাই পেন, এটা কার পেন, রাম বলছে তাকে তুমি কি আমার পেন হারিয়েছো, আমার পেন মানে রামের পেন, তাহলে রাম অর্থাৎ হিজ, রামের প্রোনাউন হিজ, তাহলে হিজ পেন। ফুল স্টপ, ফুল স্টপই হবে, কোনো কোশ্চেন মার্ক হবে না। আশা করি বোঝা গেল, খুব একটা কঠিন হবে না। আরো একটা ছোট উদাহরণ দিয়ে আজকে কনক্লুড করব। তাহলে আই সেই টু হিম, আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম, ডু ইউ লাইক টু হ্যাভ এ কাপ অফ টি। একটু বড় দিলাম, ইচ্ছা করেই দিলাম, তার কারণটা বলি। অনেকের একটা সমস্যা হয়, মানে কোনো বাক্যে যখন দুটো তিনটে ভার্ব থাকে, ভার্ব তো একটাই হয়, একটাই মেন ভার্ব হয়, আর বাকিগুলো সমাপিকা ক্রিয়া অসমাপিকা হয়, যেমন ইনফিনিটিভ হতে পারে, জেরান্ড হতে পারে, পার্টিসিপেল হতে পারে। তাহলে এখানে দেখো ভার্ব কোনটা আছে, এখানে লাইকও একটা ভার্ব, এই হ্যাভ মানেও কিন্তু খাওয়া বা নেওয়া পাওয়া, তাহলে দুটো ভার্ব। তাহলে এর মধ্যে হ্যাভের আগে টু আছে মানে এটা ইনফিনিটিভ, এটা মেন ভার্ব না, এটা ইনফিনিটিভ। মেন ভার্ব হচ্ছে এই লাইক। চলো এটার আমরা করি। আমরা তো শিখে গেছি আশা করি অলরেডি সবার। কারোর কোনো রকম সমস্যা হলে, বোঝার ইচ্ছা হলে, বা যদি মনে হয় যে আমরা এটা একটু প্র্যাকটিস করবো, 8-10টা উদাহরণ দিন, তাহলেও তোমরা কমেন্ট সেকশনে লেখো, বা আমাদের ওখানে দেখবা টেলিগ্রাম চ্যানেল আছে, হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, সেই চ্যানেলে গিয়ে তোমরা লিখতে পারো। কোনো ম্যাটেরিয়াল চাইলে সেটা দেবো, তোমরা করলে, করে যদি পোস্ট করো,
আশা করি এখন আমাদের ফ্যামিলি খুব সীমিত, আমরা আমাদের একদম ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল সাপোর্ট তোমাদের দিতে পারবো। এই সাপোর্টটা তোমরা আর কোনো চ্যানেলে পাবে না, যতদিন আমরা দিতে পারছি সাপোর্টটা নিয়ে নাও, আশা করি ভবিষ্যতেও দিতে পারবো। আমরা বদ্ধপরিকর, কোনো অসুবিধা হবে না। চলো, তাহলে এখানে সাবজেক্ট আই হলো, সাবজেক্ট হবে, তারপরে সেইট টু উঠে গিয়ে আক্সড হবে, আমি অলরেডি বলেছি। এখানে তো কোনো পরিবর্তন হবে না, হিম, কমা কোটেশন উঠে গিয়ে কি হবে, ইফ বা ওয়েদার। তাহলে এখানে আমি ওয়েদার লিখলাম, আগে ইফ লিখেছি, এখানে ওয়েদার লিখলাম, ওয়েদার লিখলাম। তারপর সাবজেক্টকে এখানে ডু ইউ, আমি তাকে জিজ্ঞাসা করো তুমি কি একটা চা খাবে 1 কাপ, তাহলে এখানে তুমি মানে কে, তাকে জিজ্ঞাসা করেছি, তাহলে হি হবে এখানে। ওয়েদার হি, কোন টেন্স আছে এটা, এটা প্রেজেন্ট ইনডিফিনাইট আছে, ডু বা ডাজ আছে দেখতে পাচ্ছ। তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট থাকলে পাস্ট টেন্স ইনডিফিনাইট হবে। তাহলে লাইক কি হবে, লাইক হয়ে যাবে লাইক। ওয়েদার হি লাইক টু হ্যাভ, এই হ্যাভটা কিন্তু হ্যাড হবে না, কারণ এটা মেন ভার্ব না। টু হ্যাভ এ কাপ অফ টি, ফুল স্টপ। জিজ্ঞাসা চিহ্ন অনেকে দিয়ে ফেলে, দেওয়া যাবে না, তোমাদের যে ভুলগুলো হয় সেগুলো বারবার দেখে দিচ্ছি, সবসময় ফুল স্টপ হবে। তাহলে আজকের ভিডিওতে আমরা শিখে নিলাম ডব্লিউএইচ ওয়ার্ড না থাকলে কিভাবে ন্যারেশনের ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হয়। পরের ভিডিওতে ডব্লিউএইচ ওয়ার্ড থাকলে কেমন হয় দেখে নেবো। ততদিন অবধি ভালো থাকো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, একটু সাবস্ক্রাইব মতন একটু করে দিও। দেখা হচ্ছে পরে।